নমস্কার বন্ধু, আমি লিপিকা চলে এলাম তোমাদের সঙ্গে আরেকটা রান্নার রেসিপি শেয়ার করতে। তো আজকে দেখতে পাচ্ছ কী কী মেনু। তো চলো রান্নাটা কি করে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো গাছ থেকে আজকে কুমড়ো ডাঁটা, কালকে লাউ ডাঁটা করেছিলাম, আজকে কুমড়ো ডাঁটা নরম দেখে তুলে নিয়ে এলাম। আর 2-3টে বেগুন বেগুন তুলে নিয়ে এসেছি। দেখো একদম টাটকা সবজি। তো কেটে নিয়ে আমি চলে এসেছি। খালি কুমড়ো হচ্ছে, কুমড়ো নষ্ট হচ্ছে তার জন্য কেটে দিয়েছি। আর এই দেখো কাঠবিড়ালিতে কীভাবে আমাদের বেগুনগুলো খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো মাছ, এই মাছের ঝাল করব। আর একটা ডাল দিয়ে কুমড়ো খাড়া আলু বেগুন দিয়ে সবজি করবো। আর একটা নিম বেগুনের জন্যে, নিম বেগুন না, আলু নিম যেটা বলবো, আলু মাখা দিয়ে নিম মাখবো সেটা। আর সব কিছু কেটে কুটে নিয়ে এসেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন কুচি। তারপরে মাছটাকে ভাজতে বসিয়ে দিলাম। মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি জিরে আদা রসুনটা বেটে নিয়ে আসি চলে গেলাম। আর দেখো মাছের মাথা, তো যাই হোক ভাবছিলাম মাছের মাথা দিয়ে করব, তা বলছি না, মাছের মাথা দিয়ে অনেকবার খেয়েছি, চলো মাছের ঝাল করি। আর এখন মুসুরির ডালটা করি, যেটা কুমড়ো ডাঁটা দিয়ে খুব সুন্দর লাগে খেতে আর খুব ভালো লাগে। তার জন্যে দেখো মাছগুলোকে ভেজে তুলে নিলাম। সেই কড়াতে পেঁয়াজ ছেড়ে দিলাম, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা। তো ভালো করে পেঁয়াজটাকে আমি কষিয়ে নিচ্ছিলাম, মানে ভেজে নিচ্ছিলাম একটু লাল লাল অপেক্ষা। তার মধ্যে আমি কি দিচ্ছি, টমেটো, কাঁচা লঙ্কা। আজকে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝালটা করব, তার জন্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে একটু আদা, একটু জিরে আর একটু রসুনটাকে আমি বেটে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। আর এই দিকে দেখো মোটামুটি ভাজা হয়ে গেল। এবার ভাজার পরে সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষবো যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না বের হয়, তার জন্যে। তারপরে দিয়ে দিলাম একটু নুন আর সামান্য হলুদ। তোমাদের যতটা লাগবে সেই বুঝে দেবে, আমার যতটা লেগেছে আমি দিয়েছি। তো কাঁচা লঙ্কা তোমরা যতটা ঝাল খাবে তোমরা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কাও দিতে পারো। আমি তো কাঁচা লঙ্কা, এখন যেহেতু গরম পড়েছে, মানুষের একটু কিছু খেলেই মানে অসুস্থ বোধ হয়, তার জন্য কম মশলা যাতে, আর যাতে ভালো লাগে শরীরটা, খাবার যাতে হজম হয় সেরকমই রান্না করার চেষ্টা করি। তারপরে জিরে, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু মাছের ঝাল, তার জন্যে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। তো দেখো তেল ছেড়ে যাওয়ার পরে ভালো করে কষানোর জল দিয়ে দিলাম, যেহেতু মাছের ঝাল বেশি লাগবে না। তো এবার এটা ফুটে উঠলেই মাছগুলোকে আমি, দেখো ঝোলটা ফুটে উঠলেই মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দেওয়ার পরে দেখো মোটামুটি আমার মাছের ঝালটা একটু ফোটা অপেক্ষা থাকবে 2-3 মিনিটের মতো। তারপরে এটা নামিয়ে দেবো। তো মাছের ঝোলটা দেখো ফুটে উঠলো, তারপর নামিয়ে দেবো। আর দেখো এদিকে আগুন কীরকম বেরিয়ে আসছে, নারকেল পাতা দিয়ে জাল দিই তো ওর জন্য বেরিয়ে আসছে, এদিকেও খেয়াল রাখতে হয়। তো দেখো মোটামুটি আমার হয়ে গেল রান্নাটা, মাছের ঝালটা হয়ে গেল। মাছের ঝালটা কিন্তু সত্যি কাঁচা লঙ্কা দেখতে একটু খারাপ, মানে কালারটা হয় না, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট আসছে, খুব ভালো। তারপর ওইদিকে দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন ফোড়ন দিলাম। তারপরে গোটা জিরে, পেঁয়াজ এই সব দিলাম, কেন আজকে কষিয়ে রান্নাটা করব কুমড়ো আর আলু বেগুন খাড়াটা। যেহেতু কুমড়ো খাড়া একটু সময় নেয়, লাউ খাড়ার মতন তাড়াতাড়ি হয় না, একটু সময় নেয়, একটু সময় নিয়ে রান্না করতে হয়। পেঁয়াজ টিয়াজ দিলাম। এবার এগুলোকে সামান্য একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে কুমড়ো খাড়া, আলু আর বেগুন যেটা কেটে রেখেছি, একটু বসা বসা মাখা মাখা ডালটা করব। আর একটু জল দেবে বেশি করে, যেহেতু খাড়াটা সেদ্ধ হতে সময় লাগে। তারপরে এটাকে দিয়ে ভালো করে নেড়ে আমি চাপা দিচ্ছিলাম, এতে থেকে অনেকটা জল বেরিয়েছে, যাতে সহজে এটা সেদ্ধ হয়ে যায়। এটাকে আমি চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করার পরে ডালটা দিয়েছি। তারপর দেখো চাপা দেওয়ার খোলার পর দেখো অনেকটা এটা মজে গেছে, যেটা বলে অনেকটা হয়ে গেছে। তারপরে টমেটো দিলাম। টমেটো দেওয়ার পরে দেখো বন্ধুরা, আমি এর মধ্যে যে আদা রসুন যে বেটে একটু দিয়েছি, এতে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই তোমরাও একটু আদা রসুন যদি কুমড়ো খাড়ায় দাও না, সেটা খুব দারুণ হয়। আর এরকম ডাল খেতে কিন্তু দারুণ লাগে, জানো তো। তোমরা এটা রুটি দিয়েও খেতে পারো ডালটা। দেখো মোটামুটি আমার হয়ে গেছে। ভালো করে একটু কষে নিচ্ছিলাম, ডালের যে কাঁচা গন্ধটা সেটা যাতে বেরিয়ে যায়, তার জন্য ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম বন্ধুরা। তারপর কষানো হয়ে গেলে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম।
আর কিছু না, পুরো মানে আজকের মেনুটা এত ভালো লেগেছে কী বলবো বন্ধু, তোমরা এক থালা ভাত অনায়াসে খেতে পারবে। আর এটা গরম গরম খেলে আরও বেশি ভালো লাগে। তখন ভালো করে কষানো হয়ে গেল। এটা একটু বেশি করে একটু সময় দিয়ে কষাতে হয়। তোমাদের বলছি কুমড়ো খেলা একটু শক্ত হয়, তবু এটা তো নরম ডাঁটা দিয়েছি, শক্ত ডাঁটা নয়। কিন্তু কুমড়ো ডাঁটা খেতে দারুণ আর সত্যি খুব মিষ্টি লাগে। আমার তো খুব ভালো লাগে কুমড়ো ডাঁটা খেতে। দেখো আমার ডালটা হয়ে গেল। তো আজকে আমার এই মেনু। আজকে রান্না দুটো যদি তোমাদের ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করে দিয়ে পাশে থেকো, পারলে শেয়ার করে দিও। দেখো আমার ডালটা কেমন বসা বসা হয়ে গেল। আর ওইদিকে আমি কি করলাম, আলুটাকে নিম পাতা গুঁড়ো করে মেখে নিলাম। তো আজকের মেনু আমার এই। টাটা বাই বাই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।